মৌলভীবাজারের বাজারে এখনো বাড়তি চাষের মাছের দাম। সকল মাছের দাম প্রতি কেজি বেড়েছে 10 থেকে 20 টাকা। এদিকে নদ নদী খাল বিলে পানি কমায় মাগুরায় জেলেদের জালে ধরা পড়ছে পর্যাপ্ত দেশি মাছ। এতে দেশি মাছের পাশাপাশি কমেছে সব ধরনের মাছের দাম। এ নিয়ে আরো জানাতে মৌলভীবাজারের পশ্চিম মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ, আর মাগুরার পুরাতন মাছের বাজার থেকে যুক্ত হচ্ছেন বিশ্বজিৎ বাপি। শুরুতেই যেতে চাই এম এ হামিদের কাছে। হামিদ, জানাবেন যে বাজারে মাছের দাম কেমন দেখছেন এবং বিক্রেতারা কি বলছেন? মৌলভীবাজারে বলা যায় যে সব প্রকারের মাছের দামই বাড়তির দিকে, বিশেষ করে চাষের মাছ প্রতি কেজিতে কিন্তু 20 থেকে 30 টাকা বা প্রকার ভেদে 50 থেকে 80 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কারণ হিসাবে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছেন যে মাছের এখন পর্যন্ত মাছের চাহিদা বেশি থাকলেও বাজারে মাছের সরবরাহ কম, এবং যশোর থেকে যে মাছগুলো আসছে সেগুলো কিন্তু প্রচন্ড কুয়াশার মধ্যে পড়ছে। এতে করে দেরিতে বাজারে আসছে, দেরিতে বাজারে আসার কারণে দাম অনেকটা বৃদ্ধি পেয়ে গেছে। যদি সময় মতো আসে তাহলে সেক্ষেত্রে মাছের দাম অনেকটা কম থাকে, কিন্তু বেশি থাকলে সেক্ষেত্রে মাছের দাম বেড়ে যায়। তা আমি কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা আমাকে জানিয়েছেন যে প্রতি কেজি চাষের মাছ কেজিতে 50 থেকে 60 টাকা, বা খুচরা বাজারে গিয়ে সেখানে কিন্তু আরো বেশি দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে পাঙ্গাস প্রতি কেজি 150 থেকে প্রকারভেদে 250 টাকা, এবং তেলাপিয়া মাছ প্রকারভেদে 150 থেকে 270 বা 80 টাকা, এবং চাষের যে কই মাছ আছে সেই কই মাছটা প্রকারভেদে 180 থেকে 240 বা 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অপরদিকে দেশীয় মাছের আখাল থাকার কারণে প্রতিটা মাছে কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এখানে বোয়াল, আইড় বা অন্যান্য যে মাছগুলো রয়েছে দেশীয় মাছ, সেগুলা প্রকারভেদে 1200 থেকে 1800 বা 2000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমি তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন এখন পর্যন্ত হাওর বা বিলের মাছ মারা শুরু হয়নি। যদি মাছ আহরণ শুরু হয় সেক্ষেত্রে বাজারে আসলে হয়তো দেশীয় মাছের দাম কমতে থাকবে, এবং অন্যান্য যে মাছগুলো রয়েছে সেগুলা তারা বলছেন যে প্রতিটা মাছই কিন্তু এখন বাড়তির দিকে, এবং মাছের খাদ্যের দাম বেশি থাকার কারণে কিন্তু মাছের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে, এবং অনেক অনেক ক্ষেত্রে বাজারে মাছ আসা কম থাকার কারণে এবং মাছের চাহিদা বেশি আছে, এবং মাছ সরবরাহ কম থাকার কারণে মাছ বৃদ্ধির দিকে। স্বাভাবিকভাবে বলা যায় মৌলভীবাজারে সব মাছ মিলিয়ে যদি বলি চাষের মাছের দাম বাড়তির দিকে, এবং দেশীয় মাছের সরবরাহ কম থাকার কারণে সে মাছের দামও অনেকটা বাড়তির দিকে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে মাছ বাজার নিয়ে সবশেষ। সাকিব। এবার যেতে চাই মাগুরায়, সেখানে আছেন বিশ্বজিৎ বাপি। বাপি, জানাবেন যে বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন এবং দাম কমায় ক্রেতারা কি বলছেন? সকাল থেকেই মাগুরার যে মৎস্যজীবীরা তারা খাল বিল নদী নালা থেকে কিন্তু মাছ এই বাজার থেকে এসেছে। এই মুহূর্তে আছি মাগুরার সব থেকে মাগুরার বড় বাজার, মাগুরা পুরাতন বাজার। এখানেই সকাল থেকে মাছ বেচা কেনা হচ্ছে, এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত মাছ বাজারে উঠেছে। বিশেষ করে দেশি মাছের প্রচুর সরবরাহ রয়েছে এখানে। ব্যবসায়ীরা যেটা জানিয়েছে যে নদী নালা খাল বিল, বিশেষ করে বিলের যে পানি শুকিয়ে যাওয়া এবং মাছ কিন্তু সেচ দিয়ে জেলেরা কিন্তু মাছ ধরছে, পর্যাপ্ত মাছ কিন্তু তাদের জালে উঠছে এবং বাজারে নিয়ে এসছে, যার কারণে কিন্তু মাছের দামও বেশ কমেছে। তবে আজকে কিন্তু মাছের তুলনায় কিন্তু ক্রেতার সংখ্যা বেশ কম দেখা যাচ্ছে। তবে যে মাছ ব্যবসায়ীরা তারা জানিয়েছে যে পর্যাপ্ত মাছ বাজারে এসেছে, সেই তুলনায় কিন্তু ক্রেতা কম, অনেক কম। এখনো বেলা ওঠার পরেও কিন্তু এখনো কিন্তু বাজারে তেমন বেচা কিনা কিন্তু এখনো শুরু হয়নি। আমরা মাছের দামের কথা যদি বলি, যে শিং মাছ, কই মাছ, যে দেশীয় মাছগুলো, এই মাছগুলো কিন্তু গত সপ্তাহ থেকে প্রায় 80 থেকে 90 টাকা কেজিতে কমেছে। গত সপ্তাহে যে মাছগুলো ছিল 400 থেকে 450 টাকা, 300 থেকে 350 টাকা। তাছাড়া যেমন টাকি, শৈল, যে ট্যাংরা, যে পুঁটি মাছ, প্রত্যেকটা মাছই কিন্তু যে 40 থেকে 50 টাকা কেজিতে দাম কিন্তু কমেছে। আর প্রত্যেক দিন এই বাজারটিতে 80 থেকে 90 মন
কিন্তু মাছ কিন্তু বিক্রি হয়। আজ সেখানে কিন্তু এখন পর্যন্ত মাছ কিন্তু 100 মনের বেশি কিন্তু বাজারে এসেছে। তো সবকিছু মিলিয়ে মাগুরায় মাছের সরবরাহ বেশি থাকায় মাছের দাম কমেছে এবং সেই সাথে ক্রেতা পর্যায়ে কম দামে মাছ কিনে তারা কিন্তু বেশ স্বস্তিতে রয়েছে। এই ছিল মাগুরা মাছের বাজার থেকে সর্বশেষ। সাকিব। মাছ বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এখন বাজারে নিচ্ছি বিরতি।